দরজায় কড়া নাড়ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব ফিনালে সীমা। কে হাসবে শেষ হাসি? লিওনেল মেসি নাকি লামিন ইয়ামাল? আর্জেন্টিনা দ্বিতীয় শিরোপা জিতবে নাকি হবে স্প্যানিশ তারুণ্যের জয়? সব প্রশ্নের উত্তর মিলবে এক ম্যাচেই। আর শেষ মুহূর্তে ফুটবল বিশ্লেষকরা করছে চুলচেরা বিশ্লেষণ। লুজাইলের সবুজ গালিচা প্রস্তুত। লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে সাজানো মঞ্চে আরো একবার পা রাখবেন মেসি। কারণ লড়াইটা যতটা আর্জেন্টিনার তার চেয়েও বেশি লাতিনের। এই একটা ম্যাচ জিতলেই লাতিনিদের অহমিকা অটুট থাকবে। তাই নিজের সেরাটা ঢেলে সর্বশক্তি দিয়ে ম্যাচটা জিতে নিতে চাইবে মেসি অ্যান্ড কো। লুজাইলে আরো একবার ট্রফি উঁচিয়ে ধরে বিশ্ব বুকে জানান দিবে আকাশী নীলদের সুনামি। তবে মুখে যত সহজে বলা হলো, কাজটা ঠিক ততটাই কঠিন টিম আর্জেন্টিনার জন্য, কারণ দিতে হবে দুর্গম এক পথ পাড়ি। কেননা এই ম্যাচে ল্যাটিনের রাজা আর্জেন্টিনার প্রতিপক্ষ ইউরোজয়ী স্পেন, অর্থাৎ রাজার সঙ্গে রাজার লড়াই। সেই রাজত্বের শ্রেষ্ঠত্ব প্রদর্শনে মাঠের লড়াইয়ে কে এগিয়ে থাকছেন, চলুন সেটাই দেখা যাক। এই ম্যাচে মূলত লড়াইটা হবে মধ্যমাঠে। প্রকৃত অর্থে দুই দলের মধ্যমাঠই প্রধান শক্তি। স্পেনের মধ্যমাঠ তো বর্তমানে বিশ্ব সেরা, তাতে কোনো সন্দেহ তোলার সুযোগ নেই। বরং মিডফিল্ডে কোচ কাকে রেখে কাকে খেলাবে তা নিয়ে মধুর এক পরীক্ষায় দিতে হবে। ম্যান সিটি মিডফিল্ডার রদ্রি থাকছেন তালিকার শুরুতে। সর্বশেষ ইউরোতে জিতেছেন গোল্ডেন বল। ক্যারিয়ারের সেরা সময় পার করছেন রদ্রি। যদিও ইনজুরিতে কিছুটা খেই হারিয়েছেন, তবে দিনে দিনে নিজেকে ফিরে পেতে শুরু করেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। তার সঙ্গে জোট বাঁধবেন বার্সা মিডফিল্ডার পেদ্রি। এছাড়াও দানি অলমো, ফ্যাবিয়ানোর মতো মিডফিল্ডার আছে তাদের কাছে। সব মিলিয়ে 7 থেকে 8টা অপশন আছে স্প্যানিশ বসের জন্য। এই মিডফিল্ড ক্লিক করে গেলে ভালো কিছু অপেক্ষা করবে না আকাশী নীলদের জন্য। বিশেষ করে লামিন ইয়ামালের সঙ্গে মিডফিল্ডের সংযোগ যতটা সম্ভব বন্ধ রাখতে হবে। লামিনের পায়ে যেন বল খেলানো কম হয়, তাহলেই লামিনকে থামানো সম্ভব। আর সেই দায়িত্বটা নিতে হবে স্ক্যালোনির মধ্যমাঠকে, যেখানে আছেন ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজের মতো তারকা। এই দুজন যথেষ্ট প্রতিপক্ষকে ধরাশায়ী করতে। এর ওপর নিকো প্যাচ, থিয়াগো আলমাডা, ফ্রাঙ্কো মাস্তান্তোনোর মতো মিডফিল্ডার আছেন স্ক্যালোনির কাছে। তাই মিডফিল্ড লাইন আপেও দুই দলই প্রায় সমানে সমান। ফরওয়ার্ড লাইনে স্প্যানিশদের আছে লামিন ইয়ামাল। কিছুক্ষণ আগেই বলা হয়েছে, যতটা সম্ভব লামিনের পায়ে যেন বল কম খেলানো হয় সেদিকে খেয়াল রাখাটা জরুরি। অবশ্য শুধুমাত্র লামিন ইয়ামালকেই মার্কিং জোনে রাখলে সকল সমস্যার সমাধান আসবে তা নয়, বরং বিশেষ নজর রাখতে হবে নিকো উইলিয়ামসের দিকেও। সেই কাজটা অবশ্য আর্জেন্টিনা দুর্গ ভালোভাবে করবে, কারণ খুব সম্ভবত এই ম্যাচে লেফট ব্যাক হিসেবে খেলবেন নিকো গঞ্জালেস। অপর দিকে থাকবেন নাহুয়েল মলিনা। তাদের সঙ্গে ক্রিস্টিয়ান রমেরো এবং লিসান্দ্রো মার্টিনের জুটি অনেকটাই স্বস্তি দিবে আকাশী নীলদের। তবে খেলাটার নাম যেহেতু ফুটবল, তাই শেষ সেকেন্ড পর্যন্ত চোখ রাখাটা জরুরি। শেখ স্টাবল অনেক সিটি নিউজ।